নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রেমা লাইফস্টাইলে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে। তো আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো শুরু করছি আজকের ব্লগটি। আসলে মন মেজাজ ততটা একটা ভালো নেই, তো ঘরের কাজ তো নিজেকে করতে হবে, সেই জন্য সব কিছু চেষ্টা করছি করার। তো বাইরে যা পরিস্থিতি, বন্যা হচ্ছে, অনেক অনেক সমস্যা, এই জন্য মন মাথায় ভালো নেই। আসলে বাড়ির জন্য পড়ান পড়ছিল, তো বাড়িতেও যেতে পারছি না। সেটা জেলা টু জেলা, সাতক্ষীরা জেলা, এখন আসি যশোর জেলা। তো জেলা টু জেলা যেতে একটু সময়ও লাগে। তো এই যে দেখেন, সকালবেলা স্নান করে পূজাটা দিয়ে নেব। তো গাছ থেকে ফুলগুলো উঠিয়ে নিয়ে এসেছি, তো এবার পূজাটা দিয়ে নেব। পূজা দেওয়া শেষে চলে যাব দুপুরে রান্নাবান্না করার জন্য। আজকে যেটা রান্নাবান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকে পাঙ্গাস মাছ দিয়ে কচুরমুখী দিয়ে আলু দিয়ে রান্না করব। এই জন্য দেখেন কচুরমুখীটা কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা দিয়ে। আসলে মাছটা আমি আগেই ভেজে রাখেছি। কথা বলতে বলতে মনে করেন ভিডিও করার আগে আমার মাছটা ভাজি করা হয়ে গেছিলো। তো মাছটা পরে আমি অ্যাড করে দেবো ভিডিও তরকারিতে। ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে অল্প ঝোল দিলে সিদ্ধ হয়ে যায়। এই যে ভালো করে মশলা দিয়ে কষিয়েছি। আসলে বাইরের আবহাওয়া প্রচণ্ড খারাপ, এদিকে মেঘলাও হয়েছে, বর্ষাও হচ্ছে, যেন কিছুই ভালো লাগছে না। জানি না দেশের অবস্থা কবে ভালো হয়, সেটা নিয়ে একটু টেনশানে আছি। এই যে কথা বলতে বলতে তরকারি ঝোলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। আসলে কম ঝোলই রাখবো, কিন্তু আজকে দেখা যাচ্ছে একটু বেশি ঝোল রাখা হয়ে গেছে। এই যে আগে থেকে ভেজে রাখছিল পাঙ্গাস মাছ, সেটা দিয়ে দিচ্ছি। আজকে আস্ত মাছের মাথাটাই রান্না করব, আর কাটবো না। মাছের মাথাটা মিডিয়াম ছিল, এই জন্য আর কাটলাম না, এইভাবে দিয়ে দিলাম ভাজি করে। তো পরিমাণ মতো জল দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। নামানোর আগে একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনাটা খুলে দেখেন অনেকটাই প্রায় জল শুকিয়ে এসেছে। এই পর্যায়ে একটু তরকারি ঝোলটাই আমি জিরে গুঁড়োটা গুলে দেবো, কারণ গুঁড়োটা গুলে দিলে মনে করেন দলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য চেষ্টা করি সবসময় মশলাটা গুলে ভালো করে দেওয়ার জন্য, যাতে দলা না হয়ে যায়। এই যে আমার মশলাটা গোলা হয়ে গেছে, এবার আমি তরকারিতে দিয়ে দেব। তো তরকারিতে দিয়ে দেওয়ার কিছু সময় পরে জাল করে নামিয়ে নেব। আচ্ছা, পাঙ্গাস মাছটা এমন ভুনা করলে ভালো লাগে, তরকারি দিয়ে রান্না করলেও ভালো লাগে। যাদের কাছে প্রিয় মাছ তাদের সবটাতেই ভালো লাগে আর কি। আমার তো পাঙ্গাস মাছ খুবই ভালো লাগে। মনে হয় যদি প্রত্যেক দিন পাঙ্গাস মাছ হতো তাহলে ভালোই লাগতো। এদিকে দেখেন রান্না করতে করতে আমার মিঠাই সোনার কাছে একটু চলে গেছিলাম। তো আমার ছেলে ওকে কসকেট দেখাচ্ছিল, এই জন্য অনেক ভয় পাচ্ছিল। তো ভয় পেয়ে আমি এখানে দাঁড়িয়েছিলাম, ভিডিও করছিলাম, তো আমার কাছে চলে আসছে বারবার। দেখেন কি লাফালাফি শুরু করছে ভয়তে। প্রচণ্ড ভয় পাচ্ছে, এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, মনে করছে মা আমাকে হেল্প করবে। দেখেন কাস্কেট দেখাচ্ছে, ও খুবই ভয় পাচ্ছে। তো মেয়েটার সাথে একটু মজা করতে করতে দেখতে রান্নাবান্নাটাও সেরে নিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি তরকারিটা নামিয়ে নেব। দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে। তো আরেকটা পদে রান্না করব, যে উস্তে দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো লবণ হলুদ দিয়ে আগে উস্তেটা মেখে রাখছিলাম, কারণ যে কোনো জিনিস ভাজি করার আগে যদি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখেন তাহলে সেটা নরম হয়ে যায়, আর দ্রুত ভাজি করা হয়ে যায়, বেশি টাইমও লাগে না, সাথে জলও অ্যাড করতে হয় না। এই যে দেখেন উস্তেটা ভাজি করছি। তো উস্তেটা ভাজি করা হয়ে গেলে আরেকটা কাজ আছে আজকে। একটা মনে করেন লেবু আছে, আপনারা কি বলেন জানি না, আমরা বাতাবি লেবু বলি। তো সেটা অনেকে জাম্বুরাও বলে। তো সেটা আজকে রান্না শেষে মাখা করব। আসলে এখন একটু মনে হচ্ছে টক টাক ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা হচ্ছে, তো এই জন্য জাম্বুরাটা মাখাবো ঝালের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে, চিনি দিয়ে। দেখি টেস্টের কথা ভাবতেই জিভে জল চলে আসছে। এদিকটা আমি উস্তেটাও ভাজি করে নিচ্ছি। আচ্ছা, মিডিয়াম আঁচে ভাজি করছি যাতে জল টল না অ্যাড করা লাগে, অল্প অল্প করে ভাজি করা হয়ে যায়। তো দেখেন আমার উস্তে ভাজিটা হয়ে গেছে, কত সুন্দর কালারটা আসছে, সবুজ হলুদ, কত সুন্দর কালারটা আসছে উস্তে ভাজিটার। অনেকে উস্তে খেতে চায় না, তো এইভাবে ভাজি করলে অনায়াসে খেয়ে নেবে।
তো রান্না বান্না শেষ, এবার রান্নাঘর থেকে বেরিয়ে আসবো। তো তরকারিগুলো উঠিয়ে মনে করেন গুছিয়ে রাখছি। তো এবার গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি। দেখেন গ্যাসের চুলার অবস্থাটা খুবই খারাপ, চেঞ্জ করব ভাবছি, কিন্তু অর্থ স্বল্পতার কারণে চেঞ্জ করা হচ্ছে না। ভালো করে মুছে, আসলে নষ্ট হয়ে গেছে তো কী হয়েছে, মুছে পরিষ্কার করে আরও কয়েকদিন নিয়ে যাওয়া যাবে, এই জন্য ভালো করে পরিষ্কার করেই রাখি। তো রান্নাবান্না শেষ করে আমি গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি ভালো করে। মুছে তারপরে আমি হাত টাত ধুয়ে ফ্রেশ হয়ে চলে যাব জাম্বুরাটা কাটার জন্য। ভালো করে চারপাশে মুছে নিয়েছি। তো এবার হাত টাত ধুয়ে চলে আসলাম জাম্বুরাটা কাটার জন্য। দেখেন জাম্বুরাটা অনেক সুন্দর দেখতে। আসলে এই সময় জাম্বুরা সিজন, তো এই সময় জাম্বুরাটা পাওয়া যায়, এই জন্য আমি এটাকে ভালো করে কেটে নিচ্ছি। তো কেটে এবার খোসাটা আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে দেখেন ভালো করে মাখা করব। লেবু মাখা মানে জাম্বুরা মাখা কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। তো লেবুগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোসা থেকে। তো ছাড়ানোর পরে আমি কি করব, এগুলো লবণ দিয়ে, চিনি দিয়ে আর অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখাবো। ক্র্যাশ করা ঝাল নেই, তো ক্র্যাশ করা ঝাল দিয়ে রান্না করলে মানে ভাজি করে ঝাল দিয়ে রান্না করলে ভালো লাগে। তো আমি লবণটা অ্যাড করে দিচ্ছি, সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে একটু চিনি অ্যাড করে দেবো। চিনি অ্যাড করে দিয়ে হাত হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাতটা আমার ধোয়াই আছে। ক্যামেরাম্যান আমার ছেলে, তো সে তো মানে এখানে নিজে হাতে খেতে পারছে না, ফোনটা ধরে রাখছে, এই জন্য আমি নিজে মাকে ওকে একটু খাইয়ে দিলাম। ও বলছে খুবই ভালো হয়েছে। তো আজকে আমার ব্লগটি এই পর্যন্ত। আপনাদের যদি একটু ভালো লাগে